শাহিন চৌধুরী পাশা, বিএনপির সভাপতি, বিএনপির সাধারণ সম্পাদক ওই ইউনিয়নের পলাশ হাওলাদার, ওই ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মনির খন্দকার, এদের নেতৃত্বে রাতভর আমার ওই বাড়ির মালামাল প্রথমে ওরা নিয়ে যায়, তারপরে বুলডোজার দিয়ে রাতভর এই বিল্ডিংটা ভেঙে শেষ পর্যায়ে ওরা আগুন ধরিয়ে দেয়। তো এই ধরিয়ে দেওয়ার পরে ওরা এই দুর্বৃত্তরা চলে যায়। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এটার একটা সুবিচার আমি চাই, যাতে আপনারা এটা তুলে ধরতে পারেন আর এই ধরনের কাজ এই বাংলাদেশে আর কেউ না করতে পারে, সেটাই হলো আমার প্রত্যাশা। আমি এটার মামলার প্রক্রিয়াধীন আছি। আমি মির্জাগঞ্জ থানায় আমার ওয়াইফকে বাদী করে আমি পাঠিয়েছি। এখন দেখি, তারা তো বলেছিল প্রশাসন যে আমরা আইনগত সহায়তা দেব। এই টোটাল বিষয়ের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এটা বিএনপিকে, আমার নেতা আলতাফ হোসেন চৌধুরীকে এবং আমাদের ইউনিয়ন বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করছি। লাবলু কাজী ফ্যাসিস্ট আমলে মাদককারী ইউনিয়নের চেয়ারম্যান ছিল। আমরা যতদূর শুনতে পেরেছি, লাবলু কাজীর স্থাপনাটি সরকারি খাস জমিতে নির্মিত। কোনো দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে, সেটা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, ভেঙে ফেলা স্থাপনাটি দিয়ে পটুয়াখালী 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। গত 17 জুলাই একটি বাড়িতে কে বা কারা রাতের বেলা ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছে। ঘটনাটি আমি ওই দিন ভোরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের মারফত জানতে পারি, এবং জানার পরে আমি ঘটনাস্থলে পরে যাই। আশেপাশের লোকজনের সাথেও কথা বলি, দোকানদার সহ। কেউ আসলে বলতে পারেনি যে কে এই ঘটিয়েছে, অথবা বলতে চায়নি। এই বাস্তবতায় সেখানে একটি বাড়িতে ভাঙচুর সহ অগ্নিকাণ্ড হয়েছে। নিঃসন্দেহে এটি একটি অপরাধ এবং একটি ফৌজদারি অপরাধ, এবং পুলিশ তদন্ত করছে বিষয়টি। এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে আমি জেনেছি।